সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা হলো নকশিকাঁথা কাঠের ডাইস। এটা নাটোর যাবে। তো যাই হোক, আমি অন্য কিছু বলবো। তো আমার জীবনে আমি অনেক কষ্ট পাইছি, অনেক অসুখ বিসুখ হয়েছে। তো আমি অনেকে বলি যে আমি বেশি দিন আমি আমি এখানে আমার এলাকায় থাকবো না। তো আমার শহরের চেয়ে বড় কোনো শহরে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মানে পাওয়ার যে ইয়াটা আছে আমল করব। তো যেমন সাধু সন্ন্যাসী বা বিভিন্ন দরবেশ বা সুফি যারা সাধনা করে ওরকম কিছু সাধনা করার ইচ্ছা। তো ওটাকে মনে করেন অনেক কথা বলে। তো আমি যখন নানাবার নানা অসুখ হয়েছে বড় বড় ধরনের, তো ওটাকে আত্মীয়স্বজন বা আমার আছে, তো কে কী ব্যবহার করছে আমার অবশ্যই জানা আছে, বুঝলেন। তো অনেকের আমি পা চিপে ধরে অনেক কান্নাকাটি করছি যে আমি তো অসুস্থ, আমার চিকিৎসা করার টাকা ছিল না, তো আপনারা কিছু সহযোগিতা করেন, নিকট আত্মীয়। তো ওনারা তো পরবর্তী তার আসেইনি। তো অনেক ইয়া। তো যাই হোক, এই দুনিয়াতে আমরা বেঁচে থাকতে মনে করেন যে আত্মীয় স্বজন বিভিন্ন, কেউ কিন্তু কারো কবরের আযাব থেকে মুক্তি দিবে না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে অনুসরণ। তো একজন ইমাম সাহেবের সাথে আমার কদিন আগে আমি যে ফার্নিচারের কাজ করি ওখানে একটা শোকেজ অর্ডার দিছিল। তো উনি শোকেজ দিতে একটু মহাজন দেরি করছিল। তো ওনার শোকেজের দাম 30,000 টাকা দিয়ে দিছে, 2 পার্টের। তো মহাজন বলল আমি এটা তো 40,000-এর উপরে বেশি। উনি ইমাম সাহেব দেখে ওনাকে আমি কম দামে দিছি। তো আমি একটু অর্থনৈতিক সমস্যায় আছি, এই কারণে অনেক দেরি হচ্ছে। তো উনি দেওয়ার 2 দিন আগে, কি অত একদিন আগেও হতে পারে। তো উনি বলল যে ভাই দেখেন এরকম, আমি একটা ইমাম সাহেব মানুষ, উনি এরকম ঘুরাচ্ছে। তা আমি বললাম আমি তো অন্য ধরনের লোক। তো কি ধরনের বলেন? তা আমি বললাম আমি তরিকতপন্থী সিস্টেম লোক, আমি কলবি এলেম আমরা হাসিল করার বেশি চেষ্টা করি। তো উনি অনেক কথা শুনলো। তো আমি বললাম যে আমার এলাকার স্যারে আমি অন্য এলাকায় যাই আল্লাহর সাধনা করব, যেমন সুফি জঙ্গলি যারা সাধনা করে দরবেশ বা সাধু এরকম। তো উনি বললো আল্লাহ রাসুল কি করছেন এই সাধনা? তা আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসুল করছে, হীরা গুহায় যায় আল্লাহ ধ্যান করছে। তো উনি বললো বৌসল স্যারে কি আল্লাহ ধ্যান করছে? আমি বলছি হ্যাঁ বৌসল স্যারে আল্লাহর ধ্যান করছে হীরা গুহায়। তো উনি বললো ওটা আর করতে হবে না। তা আমি বললাম আমি আর কথা বলবো না, আমি তো আবেগের বশকে আপনার সাথে অনেক কথা বলে ফেলছি, আমার আর বলার ইচ্ছা নাই। কি কারণে সাহাবা আজমাইন যারা ইসলাম প্রচার করছে, বিভিন্ন জায়গায় তাবু গেড়ে ইসলাম প্রচার করছে। আর এখন মনে করো অনেকে মসজিদে মসজিদে সময় দেয়, তো আমার মসজিদে সময় দেওয়ারই নাই। নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ সবই পড়বো। কি কারণে আমার তাছাড়া অনুসারীরা তৈরি করবা গেলে অনেক মনে করেন যে নামাজ বাইয়া। তো আমি যে জ্ঞান চর্চা করতেছি, আল্লাহ পাক যদি ওই জ্ঞান প্রকাশ করে দেয় তবেই আমার যাওয়া হবে। হয়তো বা আমি যদি যাওয়ার ইচ্ছা না করি, আমার এখন হয়তো বা অর্থনৈতিক কষ্ট, খুব একটা কষ্ট নেই আর। তো আমি এটা আজীবন আর এই ব্যবসা করব না। এই কারণে যখন আমি চলে যাব তখন তো আমার ব্যবসা থাকবে না। হয়তো মনে করবেন যে আমার চ্যানেলে নাম্বার আছে অথবা কল ঢোকে না, 5 বছর পর হোক আর 7 বছর পর হোক। হয়তো বা আমি যাতে না চাইলেও আল্লাহ পাক যদি কবুল করে, আমার পরিবারের লোকজন আমার ঘাড় প্যাকিট হলেও আমার বাড়ির থেকে হয়তো এমন দুর্ব্যবহার করলো, আমাকে হয়তো যেতে বাধ্য। হয়তো বা আমার ইচ্ছা কি তো তো আছেই, এরপরও হয়তো আমি না যেতে চাইলে আল্লাহ পাক যদি কবুল করে থাকে যেভাবে কিন্তু যাবে আমার। আমি তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাধনা করব, এখানে অন্য করার নাম নাই। যে যেমন আমি বিভিন্ন মাজারে যাব বা এইসব আমার ইচ্ছাও নাই। কী কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করলে যত অলিয়া উলিয়া বা যে বিভিন্ন যারা আছে ওনারা এমনি দেখা করবে। কী কারণে হয়তো বা আমি আমার জীবন সম্পর্কে আমি অনেক কিছু জানছি, অনেকের তো জীবন কাহিনী জানার খুব আগ্রহ হয়, আমি যেভাবে হোক জানছি। তো আমার এরকমই আছে, এরকম আমি বুঝতে পারছি বা জানতে পারছি। এই কারণে আমি আপনাদেরকে বলছি, হয়তো আপনাদের কেমন লাগবে জানি না, অনেকে অনেক কথা বলে। তো আমি এটাই বলি যে দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহব্বত সব থেকে বেশি হতে হবে। এখানে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ভালোবাসা আছে, সকলকেই ভালোবাসা হবে, তারপরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা যেন সব থেকে বেশি হয়। এই কারণে আমি নির্জনে যেয়ে আল্লাহর সাধনা করব এবং প্রচার করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন, আপনাদের কেমন লাগতেছে জানি না। তো আমার যেটা বলার ইচ্ছা আমি বলি, এই কারণে অনেকে হয়তো ভালো মনে করে, অনেকে হয়তো অনেক কিছু মনে করে, আমার ওটা যায় আসে না। আমার মনে যেটা আছে আমি সেটাই প্রকাশ করি। আমার এই কারণে আমার কথা অনেকে
পছন্দ করে, অনেকে করে না। অনেকে মনে করেন যে অনেক কিছুই মনে করে খুবই ভালো, আবার অনেকে মনে করে খুবই খারাপ, যার সে খারাপ হয় না। তো এই কারণে আপনাদের কেমন লাগবে আপনারা সেটা আপনারা বুঝবেন। তো আমার বলার ইচ্ছা ছিল, তো আমি আজকে এই ভিডিওর মাঝে প্রকাশ করলাম। তো আজকের মনে এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।